দলের নাম শুরু করছি নাটক। অনেকটা রাত হয়ে গেছে, তবুও এত মানুষ নাটক দেখার জন্য বসে আছে। এখন একটি নাটক হবে, পরে আরেকটি নাটক আছে, অবশ্যই সকলে মিলে দেখে যাবেন। আমাদের শুরু করছি নাটক, খর্দা থিয়েটার দলের প্রযোজনা নাটক। সাউন্ডটা আজকে ডিস্টার্ব করছে মিউজিকে। যেটা চাকার মতন ঘুরছে।
দোকান থেকে দেখো আমার এখানে টাকা নেই, টাকা কিছু নেই আমার এখানে। আমি টাকা কোথায় পাবো? আমার তো পেন ড্রাইভ মেশিন এতক্ষণ বাজলো। আরে ও মিনসে ছেলে কোথায়? আরে বাবা রে, কি অন্ধকার, কিছুই তো দেখতে পাচ্ছি না। বাবা রে, এবার কি? আরে মিনসে ছেলে কোথায়? পায়ের উপর দিয়ে উঠে চলে গেল বাবা। মিনসেটা কোথায় গেল? বলি কানে কালা হয়েছে নাকি? বলে বেঁচে যে তুই তাইলে রাত বিরতে মরতে বেরো তো হতো রে। হাত ধরতে হতো না? সবসময় হাত ধরছি না, পড়ার সময় হাত ধরবে। টর্চের আলোটা ফেলো। তোমার হাতে তো হ্যারিকেন Seriously? No, একটা promotion. হ্যারিকেন হাতে হ্যারিকেন তুই তো গেছো এটা হ্যাঁ, এটাই তো হাতে দাঁড়িয়ে সতর্ক করতে দিলে। হাতে হ্যারিকেন বেরিয়েছে মরছে নাহলে তো খানাখন্দে করবো। বলি বেরিয়েছে তো মরছে তা খানায় পড়ো ফোনতেই পড়ো এই ধান্দা? হ্যাঁ, কিসের ধান্দা? মরবো যখন বলেছি তখন মরবো। কিন্তু খানাখন্দে করে যে মরবো, তার কোনো গ্যারান্টি আছে? উল্টে হ্যারান। এটা আবার কি দেখো, আমি হলাম কমান্ডার। মাধ্যমিকে দেখ, উচ্চ মাধ্যমিকে দেখ। আমাকে নিয়ে 30-এ প্যাকেশন বুঝেছো? ওই খানাখন্দে করে না মরে যদি ফ্র্যাকচার হয়, কি হবে? ছাত্রছাত্রী হাতে কি করতে আরে না দাম, ওতে তো সেরে যাবো। এবার আর কি হবে? কেউ কই হাতে আছে? হ্যাঁ তুই কান্দে করে দে চিৎকার তুলে অমনি আমি ছুটতে এসে মাটি চাপা দিয়ে দেবো ব্যাস চেল্লা পথে মরাকে মরা হলো আবার সংস্কার হলো কি, কেমন দাদা সরেন না গা। বলে তুমিও তো মরবে বলে আছো। তোমার কি হবে? আমার নিষ্কেষ হয়ে গেল আমার মরা কি হবে আমি তো তখন সত্যি আরো ক্ষতি হয়ে যাবো ভালোই তো, হ্যাঁ? আমার কবরে ওই রঙ্ক এসে ফুটে ড্যাং ড্যাং করে ব্যাগ ভিজে বসে পড়বে। নট ব্যাড নোটে ব্যাগ, মদের ফুটে মদের আগে সব দেখো, হ্যাঁ? এই বয়সে তোমার কে ব্যাগ হবে, হ্যাঁ? নাও যদি টাকা পয়সা কিছু থাক। কাছে বরং তুমি বললে আমার না। কিরকম কিরকম দেখো, যত রকমের সিঁড়ি ভান্ডার সবই তো আমাদের কাছে, তাই না? আর তুমি বললে যে তোমার হাতে পাবো। ও এই ছিল তোমার মনে আগে তাহলে মরতে আমি একাই বেরোতো একাই বেরোতো? কোনোদিন কোনো কাজ একা করতে পেরেছো? কিছুই তো পারো না একা করতে। এই ধরো এক হাতের তালিও বাঁধে না আর মরতেও আরে আমি তোমাকে কখন সরতে পারলো? এই, কখন যাবো? গালাগালি তুমি না একদম, হ্যাঁ? আমি বলবো, বাবুল। এইবার শুরু হলো বংশ খাতা হ্যাঁ, নাতি হতে পারতো। ও মদন গিরিদের সামনে আমি না, করতে ভয় পায়। এর বলবে মরবে বলে এই নিজের হাতে হ্যারিকেন আর আমার হাতে টর্চ ধরিয়ে দেখো, মরবো যখন বলেছি তখন মরবো। বীরের মতো শহীদ হবো। আমাকে খানা খানা সবাই বলতে যাচ্ছে। দিদি এইটাই করে একটা কথা বলেছো এই সামটা তোমারে কামড়ালে তোমার পরিবর্তে সামটাই মরে যাবে তোমার আর কিছু দেখতে পাওয়া হবে বলে না বলছি ওই যে কবি মধুসূদন বলেছিলেন না মধুসূদন নয়, মধুসূদন। ও ওই একই হলো কি বললো বিনয়? তাই ভাবি মনে। এইটা তুমি কারে বললে গিয়ে কি জানে? কে বুকুন হবে তোমার সঙ্গে বিয়ে হয়েছিল কে জানে? ও না ওই কি করতে ওই ডান্ডা হাতে পুলিশে ডান্ডা খেতে নাকি লাভাবের হাত ধরে বাড়ি থেকে পালায় যেতে বুঝলে গান আছে না বিদ্যারে পড়াতে মন পালাবো পালাবো নেকি কি দূরে কাটে ঢোল রে কাটে রে
তখন আর তোমার মরা সুখটা এনজয় করতে পারবো না। আরে বাবা রে বাবা, এবার ধনঞ্জয় নাকি? উফ, ও কি আমাদের কি বা মরা হবে না? কেন হবে? এই, এই, এই যা কি করতে এনেছে? এইটা মরার পরে ওই মোটামুটি ভ্যানে করে যাতে হিটাম না করে বডি ঢাকা দিই। গাছে না উঠতে এক কাজ, আগে তো মরি, তারপরে জয়ের মাটি, আর তারপরে মশা মাছি। ঠিক 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 ঠিক। হ্যাঁ শোনো, হ্যাঁ। বলছি তোমার এই গাছের সাথে ঘন্টার বাধা হলো আমাকে পড়বে। আর তুমি আমি এখানে বসে একটু জব কাজ করি, কিন্তু আমি সব আমার কোথায় টেনে নিয়ে যাবে? ওটা কথা বলো না। কি মুখটা এই মালতী মালতী তুই বাগানে চল। এই বেড়ে কোথায় গেল রে? এই বোতল বোতল এই বোতলটা কোথায় গেল? একই রে আমার চোখে ঘুম নেই, আমার পাশে কোনো মেয়ে ছেলে নেই, আর এখানে এখানে মরতে এসে বসে বসে ঝিউচ্ছে। আয় আয় আয়, চাষারওয়ালারা কোথায়? আমার কাছে ঘুমটাকে বাবা রে। আমি আমি নিজের কাছে সবাই আমি, আমার কাছে বুড়ো মানুষ সাহস সহ্য পায় না। এগি রে, এই যে দেখি আমাকেও চোপাচ্ছে। হ্যাঁ আয় আয় আয়, আয়। দাঁড়া, মেয়ে ছেলে গায়ে হাত দেওয়া, হ্যাঁ? দেখাচ্ছি। সব খেলো, এদিকে আরেক সর্বনাশ। হ্যাঁ এই এই বলছি ওই হারামটা গেল কোন জনের দূরে? যায়নি, যাবে যাবে করছে। যাবে যাবে করছে। তা বলি তোর তো সহমর্মে যাওয়ার কথা ছিল, আর কি হলো? কথা তো অনেক কিছু থাকে কথা। এই এখন আমার বলে গিয়ে পুকুরের কথা ওর কাছে ছিল। আর আপনার? আমার তো ওই এই রামবাগানের চাকরির সঙ্গে রাজকারের কথা ছিল, কিন্তু সেটা আর হলো কোথায়? তোদের মরা দেখবো বলে এই রাজপিরুতে জঙ্গলে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছি। বলছি একটা কথা কইলেন কর্তা, আবার কি কথা? আপনি আমাদের মরণ কেন চাইছেন বলুন তো? এই কতবার বলবো বলতো? এই শেষবারের মতোই কর। দেখ এই এই তোরা না মরলে তো আমার বাচ্চাটা হয় না। ও, বুঝলাম। কি বুঝলি? আপনি মহাভারতে জয়জাতি হইতে চান। মানে মানে অনেক জীবন আর যৌবনকে নিয়ে ইচ্ছামি করে কাটাচ্ছেন। কম কথা বলিস না তো, আমার বড় দুঃখ পাই। তার থেকে বল এই এতদিন বৃথাই জীবন কাটিয়েছিস, এবার দেশের জন্য কিছু একটা করতে পারলে তবেই একটা কিছু হবে। এ বড় পুণ্যের কাজ তো এক মহাযজ্ঞ। এতে আমাদের কি ভূমিকা করছে? এই যজ্ঞে
ফুটুটুম। তারপরে আমি এই তোদের ডেড বডির উপরে এই বাংলায় পদ্ম ফোটাবো। একটা কথা কইব কথা, আবার কি কথা? এই মর্নিংয়ে কোনো বায়নাক্কা কিন্তু করবি না। আরে না না, ওরা- বলছি মরার পরে হুম। আমাদের ডেড বডির ওপরে হুম। ফুলমালা দেবেন। আরে উনি একদম ভাবতে হবে না, গোবর্ধনকে বলে দিয়েছি এক বস্তা কেনা নিয়ে আসবে। হ্যাঁ? না না, হ্যাঁ। ছি, 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 ওসব দিয়ে আজকাল ঘাটে পুজো হয় না। হ্যাঁ। তবে কি রজনীগন্ধা দিতে হবে? ঠিক আছে, যা যা, দুটো রজনীগন্ধা দিয়ে দিলাম, যা। সে তো দেবেন। দে। এই দেখ, হুম, স্বামী আর স্ত্রী হুম, দুজনে পাশাপাশি শুয়ে থাকে, বেশ। ওপরে একটা সাদা ধবধবে চাদর থাকবে, বেশ। আর মাঝখানে একটা পদ্ম। হ্যাঁ, এই আপনি পদ্ম মানে ওই শ্বেত পদ্ম, রক্ত পদ্ম। ওই যে রামচন্দ্র মায়ের পুজোতে পদ্ম কম করেছিল বলে নিজের চোখ একেবারে উপড়ে এনেছিল। শালা, এর থেকে ওই আমার ওপরে পড়ে থাকাটাই অনেক ভালো ছিল। হ্যাঁ, কাণ্ড দেখো। বলছি আর একটা কথা কথা, আবার কি কথাই? আর তুই কিন্তু খরচার বড় বাড়িয়ে চলেছিস। না না, এটা যত সামান্য মরার আগে না পড়ে পরে না করবেন না। বল। এটা আমার প্রথম জিনিস। বলো এই গান শালু, কি? গান শালু, ওই যে মারা পরে বন্দুকটা না এরকম ওপরে দাগ করে করে গুড়ুম গুড়ুম গুড়ুম। শালা, গান চালু। হ্যাঁ, আমার কি ইচ্ছে করছে জানিস? আমার ঘরটা করছে, ঘরের থেকে বন্দুকটা নিয়েছে, তোমাদের পেছনে দিয়ে একেবারে গলুম গলুম করেছি। যত সব শালা নেশে তুই এই তো বললাম, নেশাই আমার কাছে গেছিল। যত সব হ্যাঁ, গান চালু, গান চালু, ও গান বাবা, চালু, তার পেছনে দিয়ে দাও। মানে গান গান, কিন্তু শুনে যা, গান শালু কিন্তু আমার চাই না। আমি মাতঙ্গিনী দেশের মেয়ে কিন্তু করছিলাম, বলছি আমার গান হ্যালো, খর্দা থিয়েটার জোনকে অসংখ্য ধন্যবাদ। বাংলা সিঞ্চনের ডাকে সাড়া দিয়েছে এবং খুব সুন্দর প্রযোজনা। আমরা পরিচালক তপন দাসকে একটু সম্মাননা জানাবো। আদতে প্রোডাকশন ভালো হয়তো সকলের জন্যই, তপন দাসকে সম্মাননা জানা মানে সবাইকে জানানো হচ্ছে। পলাশ পলাশ পলাশ, হ্যাঁ হ্যাঁ, ও যাই হোক, সুপ্রিয়া, আমাদের দলের একজন বিশিষ্ট অভিনেত্রী তপন দাসের হাতে ফুলের স্তবক তুলে দিল এবং উত্তরীয় 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 সুন্দর রং তপন দাসের খুব পছন্দ, আমি জানি, ওই জন্য এই রঙের একটি উত্তরীয় পরালাম এবং সকলকে মেডেল পরিয়ে ভালোবেসে সম্মাননা দেওয়ার চেষ্টা করছি।
সবাইকে। দিদি একটু ধরো, দিদি একটু ধরো। তাকানো তোমার দিকে, হ্যাঁ। হচ্ছে দিদা, হচ্ছে সোমা, সমীরণ, পদ্মরাজন বাবু যে অভিনয় করলো সমীরণ, বিশুদা, জমদুল, অপূর্বদা, হারান, শশী মালিনী হচ্ছে গিয়ে তোমার সুপর্ণাদি, আর রেলের গার্ড হচ্ছে গিয়ে আমাদের গৌরব। আর আমাদের মধ্যে মিউজিকে রয়েছে এবং সাগর। আজকে মিউজিকটা একটু ডিসব্যালেন্স হলো, আমরা তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সাগর। হ্যাঁ, আর ব্যাক স্টেজে রয়েছে তোমার প্রভা। এসো এখানে রাখো ব্যাগগুলো। হ্যাঁ হ্যাঁ, ওই যে। প্রভা ব্যাক স্টেজে রয়েছে এবং অসংখ্য ধন্যবাদ বাংলার শিলচরকে, এত সুন্দর একটা ফেস্টিভ্যাল আয়োজন করেছে। এবং আমরা চাইছি যে আপনারা নাটক দেখুন, নাটক নিয়ে চর্চা করুন। হ্যাঁ, এবং এবং সকলের আশীর্বাদ বাংলা শিলচরকে করুন। আপনারা যেভাবে এখানে এত বড় একটি মঞ্চে যেভাবে তারা আয়োজন করেছে, বাংলা শিলচরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা চাইছি যে তারা আরো বড় করে ফেস্টিভ্যাল করুন। ধন্যবাদ। কেউ যাবেন না, একটু পরে আরেকটি নাটক আছে, সেই নাটক আপনারা অবশ্যই দেখে যাবেন। আচ্ছা, যেটা আমাদের প্রথা, ওরা নমস্কার। হরিফা নাট্যায়নের পক্ষ থেকে বাংলা শিলচরের সকল সদস্য পদাকুশলীবৃন্দ এবং এতদ অঞ্চলের সকল সংস্কৃতিপ্রিয় মানুষকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রযোজনা মান। নাট্যরূপ ও নির্দেশনা দেব কুমার দাস, প্রযোজনা হরিফা নাট্যায়ন, নাটক মান। আরে তোমার কীর্তন গান শুনতে শুনতে আমার ঘুমটাই ভেঙে গেল। কি ব্যাপার বলো তো, আজ এত সকাল সকাল স্নান টান সেরে দিয়েছো, কোনো মন্দিরে পুজো দিতে যাবে নাকি? জাস্ট তাও ভালো, আমার কীর্তন গান শুনে আমার ঘুম ভেঙেছে। আমি তো জোরে জোরে কীর্তন গাইছি, আমার ঘুম ভাঙাবার জন্য। না মশাই, আজকে মন্দিরের কথা কি ভুলে গেছো? কেন বলো তো? দাঁড়া দাঁড়া, তুমি আগে চোখে মুখে জল দিয়ে আসি। হ্যাঁ, অঙ্গ দিয়া আছো গোড়াই ঘুমা
যেদিন আমার মা বাবার সঙ্গে তোমাদের বাড়ি তোমাকে দেখতে গিয়েছিলাম, হ্যাঁ, তোমার বাবা আমার বাবাকে বললো মেয়ে রান্না বান্না জানে। তখন তোমার বাবা বললেন আমার মেয়ে মায়ের খুব আদরে, ওকে তো রান্নাঘরে যেতেই হয় না। তখন তোমার বাবা বললো রান্না পারে না তো সময় কাটায় কি করে। তখন তোমার বাবা বললেন আমার মেয়ে ঠাকুর ঘর সামলায়, ফুল তুলে এনে কৃষ্ণ পুজো করে, ওর মাকে তো ঠাকুর ঘরে যেতেই হয় না। তখন তোমার বাবা বললো কৃষ্ণ পুজো তো করো, কীর্তন গাইতে জানো। তখন তুমি মাথা নিচু করে উত্তর দিয়েছিলে অল্প অল্প পারি। তখন তোমার বাবা বললো একটা কীর্তন গান শোনাও তো দেখি। আরে তুমি তো কিছুতেই রাজি হচ্ছিলে না। অনেক অনুরোধ করার পর তারপরে গাইলে গানটা। আহ কি গান, আজও আমার কানে ভাসে। এই সুখবতী, আজকে আমাদের এই আনন্দের দিনে তুমি গাও না সেই গানটা যেটা কিনে আমি মহিলা হয়ে গেছিলাম। গান হ্যাঁ, দেখো আরে গাও, গাও। আরে গাও না। মনে চায় প্রাণে চায় দিলে চায় যায় তোমরা সাজাবো আজ আমার প্রাণনা আসতে পারে তোমরা সাজাও আজ আমার প্রাণনা আসতে মনে চায় প্রাণে চায় মনে চায় প্রাণে চায় দিলে চায় তোমরা সাজাও আজ আমার প্রাণনা আসতে পারে বসন্ত সময় তোকে ডাকে কুষারে বসন্ত সময় তোকে আরে গাও না, গাও। গাও না, গাও, গাও। আরে, এখন গান গাইলে চলবে এই দাসীবাদীর কাজগুলো করতে হবে না এই সংসারে এসে তো খেটেই মরলাম সত্যি সুখবতী, তোমাকে আমি কখনো এতটুকু সুখ দিতে পারিনি। কুষ্টিয়ায় থাকাকালীন যখন ঠাকুরের গহনা সোনার মুকুট বানাতাম, তখনও তুমি সংসারের সমস্ত কাজ সেরে আমার সাথে এসে কাজে হাত লাগাতে। এই তোমার মনে পড়ছে দেখতে দেখতে কত বছর হয়ে গেল বলো? যাক আজকের দিনে আর দুঃখ করে কি লাভ না হ্যাঁ চাটা খেয়ে দেবো হ্যাঁ, দুঃখই বটে, তবে এই দুঃখের স্মৃতি মনে পড়লে মনে মনে একটু সুখ অনুভব করি। জানো তো, এই ঠাকুরের গহনা বানিয়ে আর ঠাকুর বানিয়ে সংসার চালাতে পারছিলাম, তাই তো নৈহাটিতে এসে জুট মিলে কাজ নিলাম। তাও কি সংসারের অভাব বোঝাতে পেরেছ? আচ্ছা বলো তো আজ অব্দি তুমি আমাকে কি উপহার দিয়েছো? হ্যাঁ, কোনো উপহারই তোমাকে দিইনি। একবার ভালো করে মনে করে দেখো দেখিনি। হ্যাঁ ওই কোলে ভরণ পোষণ ছাড়া আর কি দিয়েছো বলো তো? জানো, তোমার কোল জুড়ে ব্রজ আর বনবিয়ালেকে দিইনি। হ্যাঁ এমন দুজনকে দিয়েছো যাদের জ্বালায় আমার জীবনটাই ছাড়খাড় হয়েছে। একজন তো সাত চালো রাগ করে না, আর একজনের জন্য ওই পাড়ার লোকের নালিশ শুনতে শুনতে আমার প্রাণ একেবারে উস্কাল। আহা, ওইভাবে বলো না সুখবতী। দেখো, আমাদের বুনো একটু গোয়ারা রাগ, ওর মনটা কিন্তু খুব ভালো। আমি একথা বলতে পারি, আমার অবর্তমানে ওই কিন্তু তোমার শক্ত অবলম্বন। সমস্ত ঝড় ঝাপটা অপমানের হাত থেকে ওই কিন্তু তোমাকে রক্ষা করবে বলে দিলাম। মা তোমরা আজ খুব ভোরে উঠে চা খাচ্ছ? কোথায় যাচ্ছি আজ কোনো বিশেষ দিন? আচ্ছা আমি গঙ্গায় নাইতে গেলাম। এসো বাবা। থাক থাক বাবা, থাক। আহা, সোনার টুকরো ছেলে, সোনার চাঁদ, শান্ত নম্র ভদ্র। দেখো এত শান্ত নম্র ভদ্র হলে আজকাল সংসার চলে না। এত শান্ত নম্র ভদ্র শিষ্টতা কেউ মানতে না। না না না, তোমার কথা আমি মানতে পারলাম না সুখবতী। দেখো, কিছু মানুষ আছে যারা নিকৃষ্ট মানে, যারা সমাজের অন্ধকার গলিতে বিচরণ করে, তারা হয়তো নম্রতা শিষ্টতার সুযোগ গ্রহণ করে, কিন্তু আমাদের সমাজটা এত খারাপ হয়ে যায়নি যে এখানে সভ্য শিক্ষিত লোক খুঁজেই পাওয়া যাবে না। যারা সভ্য শিক্ষিত তারা এরকম শান্ত শিক্ষিত লোককেই মান্যতা দেয়। তুমি দেখে নিও
ওর জীবনে একটা সুযোগ আসবে, আর সুযোগ এলে এই ভালোবাসায় কিন্তু ওকে প্রতিষ্ঠিত করবে। এই কথা আজ আমি তোমায় বলে রাখবো। হ্যাঁ, থাক থাক, আমি আজকের দিনে তোমার সাথে কোনো ঝগড়া করতে চাই না। এই, চলো, আজকে রামপ্রসাদের বেটে পুজো দিয়ে পায়েস করতে চাই। এই মরেছে, আমি যাবো কি করে গো? আমাকে তো এক্ষুনি মিলে দৌড়াতে হবে। সে কি গো, আজকের এই বিশেষ দিনটা তুমি ছুটি নিতে পারবে না? সত্যি বলছি, পারবো না শুভবতী। প্রথমত আমি ডিপার্টমেন্টে বলে আসিনি, তারপরে যে গোপাল আজকে আবার কামাই করবে, ওর কোন আত্মীয় মেয়ের বিয়েতে যাবে, আর আমি না গেলে ডিপার্টমেন্টের কত প্রোডাকশনের তো ক্ষতি হবে। আমি আজকে পারবো না। হায় ভগবান, কোনোদিন কোনো কিচ্ছু আশা করি, আর আজকের এই বিশেষ দিনটা তাও তুমি ছুটি নিতে পারবে না? সত্যি বলছি, পারবো না শুভবতী, পারবো না। ঠিক আছে ঠিক আছে, আমি আর এই সংসারে দাসীবাদী হয়ে এই যাবো। দেখো। ওই যেদিকে দু চোখ যায় আমি চলে যাবো। রাগ করে গেছে, রাগ করে গেছে। আরে রাগ করছো না। আরে দেখি দেখি দেখি। বাহ, রাগলে তো তোমাকে দারুণ লাগে। দেখি দেখি দেখি। হ্যাঁ দেখো পদ্মরানী, হ্যাঁ দেখো পদ্মরানী, তুমি ভারী সুন্দরী। হ্যাঁ দেখো পদ্মরানী, তুমি ভারী সুন্দরী। মারুকে ভয় লাগে, তুমি আমার ভয় লাগে। মারুকে ভয় লাগে, তুমি আমার ভয় লাগে। আমি যে চলে পুরে মরি। তোমাদের গানের খেলায় ঘুমটাই পুরো মাটি হয়ে গেল। আমার সেটা একটু ক্লান্ত লাগছে, একটু জমিয়ে ঘুম দেবো, তার আর উপায় আছে? সব প্রেম কীর্তন শুরু করেছো? এই হারামজাদা, এই মা-বাবার সঙ্গে কি করে কথা বলতে শিখেছি? হ্যাঁ, তোমরা শেখালে তো শিখবো। এই হারামজাদা, তোর মা কি তোকে এই শিক্ষা দিয়েছে কখনো? হ্যাঁ, কত করে ডাক্তার দাদাকে বলে স্কুলে ভর্তি করলো, হ্যাঁ, পড়াশোনা তো করলি না। 7 ক্লাস পরে পড়া ছেড়ে দিলি, আর 3 ক্লাস পরে আমাদের রোদ্দুর সবাইকে পড়িয়ে দিলেন। তরি অ্যাকচুয়ালি আমার কাছে সব কিছুই বেশি একাকার হয়ে গেছে। এ ভাই, কেউ অপমান হয়েও না, কারণ আমরা সবাই গিরিশ ঘোষ। হবে গিরিশ ঘোষ রামকৃষ্ণকে বলেছিল, ঠাকুর আমি যে তোমাকে অপমান করেছি। ঠাকুর তখন বলল, তুই আমায় অপমান করেছিলি বুঝি, কিন্তু মাঝে বললেও তো নাকি অপমান হয়নি কো। আমরা কেউ না কেউ রামকৃষ্ণ, কেউ না কেউ গিরিশ ঘোষ। যতই ভাবো তুমি, ভাবনার শেষ হবে। পরিচয় পর্বটা মেডেল পড়ানোর পরে করব, আর দর্শকের উদ্দেশ্য অন্তত একটি প্রশ্ন ছাড়বেন। হ্যাঁ, হ্যাঁ। এবার একটু পরিচয় পর্ব। বাবুদা, একটা পুরো ফুল টিকান ছবি একটা। হ্যাঁ, সবাই একটু কাছাকাছি এগিয়ে এসো। একটু রাজু? সামনে একটু এগিয়ে আসুন না। এই ঘাপড়াও। বাংলা সিঞ্চনের দুজন সকলেই জানেন, ওই দাদার নাম কি? তড়িৎ ভরচাজ। তহিদ ভরচাজ, যোগরাজ চৌধুরী, আমাদের গরিফা নাট্যায়নের সুধীর বইমালী, স্বপ্না চক্রবর্তী, শিপ্রা ঘোষ, অর্পণ দে, রঞ্জিত সাহা, প্রবীর দাস, রাজু চক্রবর্তী, প্রীতম দেবনাথ, আমি সুখদেব চক্রবর্তী, রমেশ অধিকারী। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে প্রশ্নটা আপনাদেরকে আমরা বলেছি, আমরা দুটো প্রশ্ন করছি। প্রথম কথা হচ্ছে, এই বুনো
ওনার বাবা